কারা যেন বলেছিল রথ টানলে দুর্গা আসে। আসে কি না আমি জানি না, তবে রথের পরে পরেই তো দুর্গা পুজো, তাই হয়তো এমন কথার প্রচলন। যাই হোক, রথের দিন সকালবেলা আমার তৈরি সুন্দর ছোট্ট রথটাকে রাস্তার কাদা জলে টানতে আমার কেন জানি না মন চায়নি। তাই সুন্দরভাবে পরিষ্কার বিছানার চাদরের ওপর জগন্নাথ দেবকে বসিয়ে রথ এনেছি। অনেকেই বলবে শোবার বিছানায় ঠাকুরকে তুলেছ কেন বাপু? ঠাকুর কি আমাদের এতই পর যে সে একসাথে আমাদের পরিষ্কার বিছানায় এসে বসতে পারে না? আমি তো মনে করি না। যাই হোক, এরপর বিকেলবেলা সেজে গুজে যাচ্ছি রথের মেলা দেখতে। বেরোবো এমন সময় এত জোরে বৃষ্টি নেমেছে যে খানিকক্ষণ অপেক্ষা করতে হলো। তারপর আবার সাদা জামা পরেছি, কাদা লাগার ভয়। সেই জন্য আজকে একটা স্কার্ট পরেছিলাম যাতে পাটা ফাঁকা থাকে, কাদা না লাগে। আমি, মা আর দিদা, আমাদের তিনজনের ডুও সব সময় পারফেক্ট সব রকম ঘোরার ক্ষেত্রে। যে কোনো মেলা, পুজো, সব জায়গাতে আমরা তিনজন থাকবই থাকবো। এতদিন দাদু ছিলেন, কিন্তু এখনও দাদু হয়তো আছেন, আমরা দেখতে পাই না। যাই হোক, মেলাতে এসে সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি, খেলনা, অনেক কিছুই দেখলাম। ছোটোবেলায় জানো তো এই রকম মেলায় এলে আমার শুধু মন করতো কী কিনি কী কিনি। এখন আবার কেনার মতো কোনো আইটেমই পাচ্ছিলাম না। তাও কিনেছি কিছু জিনিস, সে পরে দেখাচ্ছি। আর এই যে কানের দুলটা আমি পরেছি অক্সিডাইজের, এটা কিন্তু সেলফ মেড, মানে আমার নিজের হাতে বানানো। আমি নিজের হাতে যবে থেকে যে কোনো রকম অর্নামেন্টস বানাতে শুরু করেছি, তবে থেকে বাইরে থেকে সাজ কেনা আমার একদম কমে গেছে। পছন্দই হয় না, মনে হয় কোথাও যেন একটু পারফেকশনের অভাব রয়েছে। আর মেলার মধ্যে কত গাড়ি যাচ্ছে দেখেছো? আর আমাদেরকে টোটোটা নামিয়ে দিয়েছিল সেই কত দূরে, ওইখান থেকে অতটা হেঁটে আসতে হয়েছে। আর এখানে গাড়ির মধ্যে ঠেলাঠেলি করে যেতে হচ্ছে। আর এরপর আমি আর মা খেয়েছিলাম ফুচকা। দিদা খায়নি, কারণ দিদা কোনো দিনই ফুচকা খেতে ভালোবাসে না, তবে আমার দাদু ভীষণ ভালোবাসে ফুচকা খেতে। এরপর ফুচকা খেয়ে আমরা আবার নেমে পড়েছি বাকি মেলাটা পরিক্রমা করতে। প্রথমে ভেবেছিলাম ফুচকাটা লাস্টে খাবো, কিন্তু ফুচকাটা দেখার পর আর লাস্ট অবধি আমি ধৈর্য ধরে থাকতে পারিনি। আর ফুচকার ঝালটা খাওয়ার পরই আমার মনটা মিষ্টি মিষ্টি করে, তাই ফুচকার পরেই হচ্ছে আইসক্রিম। আর এমন সময় আমরা প্ল্যান করছিলাম একটু ঘুগনি খাবো। ঘুগনির দোকানের দিকে তাকিয়ে তাকিয়ে চলতে চলতে এমন একটা গছকায় পা দিয়েছি, পাটা ভালো রকম মচকে গেছে। বাস, ঘুগনি খাওয়া গেল আমার ঘুচে। এরপর একটা কানের দুলের দোকানে ঢুকেছিলাম। একটা কৃষ্ণের ময়ূরের ছবি দেওয়া অক্সিডাইজের কানের দুল দারুণ পছন্দ হয়েছিল। তার বেসটা আবার ময়ূরের মতো ডিজাইন করা, কিন্তু সেই কানের দুলটা আমাকে কেউ নিতেই দিচ্ছিল না। তাই আমি খুব রাগ করে গোল গোল চোখ করে সবার দিকে তাকাচ্ছিলাম। ওই রকম একটা কানের দুল আমি কিনেছিলাম গত ডিসেম্বরে, তাতে আবার কৃষ্ণের বাঁশি সহ হাত দেওয়া, কিন্তু সেটা যে আমি কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। একটা অকেশনে পড়তে গিয়ে পড়তেই পারলাম না, কারণ আমি সেটাকে খুঁজেই পাইনি। আর এরপর হচ্ছে বন্দুকে করে বেলুন ফাটানো। সত্যি বলছি, বিশ্বাস করো আমি খুব ভালো এটাতে, কিন্তু বেলুনগুলোর গায়ে আটার কোটিং দিয়ে রেখেছিল বলে বেলুনগুলো ফাটছিলই না। আর অবশেষে হ্যাঁ, জিলাপির দোকান। কাঠবাদামও কিনেছি, কিন্তু ওটার আর ভিডিও করতে পারিনি। এক প্যাকেট জিলাপি কিনেছিলাম 1 কেজির। এরপর বাড়ি আসার পালা, কারণ আকাশ জুড়ে যে হারে মেঘ করেছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি তো নামবেই। আর এই সাদা জামা নষ্ট হয়ে গেলে আমাকে আর বাড়ি থেকে কেউ ছেড়ে কথা কইবে না। এরপর বাড়ি এসে আর তখনই কোনো ভিডিও করিনি। খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে তখন একটু ক্যামেরাটা অন করেছি, কারণ এবার আমাকে শুতে যেতে হবে। ও হ্যাঁ, এসে জিলাপি খাওয়া বাকি আছে এখনও, তাই জন্য একটু বসেছি। এবার জিলাপি দিয়ে মুড়ি খাবো। আজকে এই দিয়েই ডিনার করে শুয়ে পড়বো। রাতে ডিনার আলাদা করে করতে পারতাম, কিন্তু এরপর পেটে আর জায়গা নেই। আর এই দেখো, এই এত সব জিনিস কিনেছি। আর ছোট চাকি বেলনাটা কেন কিনেছি পরে জানতে পারবে। আর এই যে খানিকক্ষণ মিকির সাথে খেলাধুলা করে শুয়ে পড়েছি।